গুড মর্নিং সবাইকে। আমরা বেরোতে চলেছি একটা নতুন রাইডে। তো নতুন রাইডে যাওয়ার আগে আমার পেছনের টায়ারটা চেঞ্জ করা সত্যি দরকার ছিল। টায়ারটা কিনতে এসেছি রেয়ার টায়ারটা, কারণ আমার পেছনের হুইল দিয়ে হুইল বেন্ড হয়ে গেছে না পেন্ট উঠে গেছে জানি না। তো রেয়ার টায়ারটা কিনে এখন আমি রাজুদার কাছে দেবো। রাজুদা সেটা তৈরি করে দেবে বলেছে যে তুমি টায়ারটা কিনে আমাকে দিয়ে যাও, দেন আমি ওটাকে দেখছি কী করা যায়। তো এখন এসেছি অ্যাপোলোর একটা টায়ার দেখতে। অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে এই টায়ারটা পছন্দ হলো। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী টায়ারটা নিলাম, টায়ারের সাইজ সব কিছু আমি বলছি একটু পরে ডিটেলসে। অনেকগুলো টায়ার দেখার পর আমার পছন্দ হলো অ্যাপোলো ট্র্যাম্পলার XR, যেটার দাম নিল 6300 টাকা। এই প্রথমবার আমি আমার ডমিনারে চকলেট ব্লিপের টায়ার লাগালাম। এই টায়ারটা নিয়ে নিয়েছি, এখন এই টায়ারটা ফিক্স করব। অ্যাপোলোর টায়ার, এই টপি এখানে টপি মাম্পাকে নিয়ে হেলমেট করে রেডি। তো যাবো এখন, এটা রাজুদাকে দেবো। রাজুদা এবার কী করে দেখি। আমার রিম থেকে তো এয়ার লিক করছে, যদি ওটা ঠিক না হয় তাহলে মুশকিল। ওটাকে ঠিক করতেই হবে এনি হাউ, তাহলে তো বউকে নিয়ে যাবো রাইডে, সেটা আর সাকসেসফুল হবে না। তাহলে আমাকে আবার রিম চেঞ্জ করতে হবে। এতদিন ধরে গাড়িটা আমি ঠিক করতে দিয়েছি, মোটামুটি 15-16 দিন হয়ে গেছে। তো পেছনের যে শকারটা সেটা পাওয়া যাচ্ছিল না মার্কেটে, পেছনের যে শকারটা সেটা পাওয়া যাচ্ছিল না, তার জন্যই এত লেট হলো। তো ফাইনালি পাওয়া গেছে, কালকে গিয়ে দেখে এসেছি। এখন এটা রাজুদার গ্যারেজে যাবো, দেখি কী করে। তোমাদেরকে দেখাচ্ছি কত দূর কি কাজ হয়েছে। তো আমার গাড়ি এইখানে আছে। এবার এই যে শকারটা আমাকে বিশাল ভোগালো, কারণ আমার মনে হচ্ছে যে এই যে শকারটা লাগানো আছে আর আমার যে ডমিনারের শকারে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। কারণ আমি যখন শালিনীকে বসাচ্ছি, শালিনীকেও বসাতে হচ্ছে না, আমি লোকালে যখন চালাচ্ছি, তো আমার ঠিক এই জায়গাটা, এই যে এইটা মাটিতে লেগে যাচ্ছে, যেটা আগে হতো না। আমার যেটা আগে হতো না, কিন্তু তার জন্য আমি রিস্ক নিলাম না। আমি যাকে দিয়ে সারিয়েছিলাম, সারিয়ে নিয়ে আসার পরে দেখছি এখন এই প্রবলেমটা হচ্ছে। তো এইবারে আমি আবার চেঞ্জ করতে দিলাম। আমি কিন্তু গাড়ি পেছনের শকারটা চেঞ্জ করার পরে আমি কিন্তু গাড়ি হার্ডলি 200 থেকে 250 কিলোমিটার চালিয়েছি, তাও লোকালে, এখনও লংয়ে যাইনি। হ্যাঁ, দীঘা গেছিলাম হয়তো। তাহলে হচ্ছে দীঘা যদি গিয়ে থাকি তাহলে 500-600 হবে। হ্যাঁ, 600, এর বেশি চালাইনি গাড়ি। তাতেই এখন এই অবস্থা। এখন দেখি এটা নতুনটা লাগানোর পরে কি হয়। গাড়ির এটা চেঞ্জ করে ফেলেছে, কিন্তু বলছে যে ওইটা যেটা পড়ে রয়েছে, ওটা যেটা লাগিয়েছে এই শকারটা, এটা নাকি একটু ছোট ছিল, একদম এতটা ছোট। এটা এবার NS-এর না ডমিনার 250-র সেটা এখন বোঝা যাচ্ছে না। ওটা আমি দেখি, ওটা পরে দেখবো। তো দুটো শকারই সেম, এবার ম্যানুফ্যাকচারিং ডিফেক্টও হতে পারে ওই শকারটাতে। এটা লাগানো হয়েছে, আর কি লাগছে, টায়ারটা লাগিয়ে নিয়ে এসছে। গাড়িটা এখনো কাটা হয়নি, তো বাইকটা দেখালাম, বাইকটা ঠিক হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি বিরাটিতে, আমাদের কিছু মার্কেটিং করার আছে। জ্যাকেট কিনতে হবে, আমার এয়ারফিসটা খারাপ হয়ে গেছে, আরও 2-3টে জিনিস প্ল্যানিং করেছি কিনবো বলে। এখন দেখি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনবো আজকে। শালিনীর জন্য এই জ্যাকেটটা নিলাম। অনেকগুলো জ্যাকেট দেখলাম, কিন্তু তার মধ্যে এই জ্যাকেটটাই পছন্দ হলো।
আর এখানে অনেক হেলমেটস রয়েছে, হেলমেট দেখে আমারও নিতে ইচ্ছে করছিল। শালিনী জ্যাকেট দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছে। আর সেই মাঝখানে আমি আমার একটা প্যান্টও নিয়ে নিলাম, যেটা নেওয়ার কোনো কথা ছিল না, কারণ এইবারে আমি ভেবেছিলাম প্যান্ট ছাড়াই যাব, নেক্সট বারে কিনবো, কিন্তু ফাইনালি এইবারে প্যান্টটা আমি নিয়েই ফেললাম। তো 18,000 টাকা মতো খরচা করার পর আমরা রওনা দিলাম বাড়ির দিকে। পরের দিনকে চলে গেলাম ডিক্যাথলনে শালিনীর জন্য একটা পঞ্চুনি। রেল লাইনারটার অনেক বেশি দাম পড়ছিল। নেক্সট ডে আমি আর টফি চলে গেলাম হেলমেটের গ্লাস চেঞ্জ করতে। এটা শালিনীর হেলমেট, যেটা গ্লাসটা চেঞ্জ করার পর অনেক ভালো লাগছিল। আর নিয়ে নিলাম মুথুলের একটা চেন ক্লিনার আর মোটো ম্যাক্সের একটা চেন লুপ, কারণ যেতে যেতে আমাদেরকে চেন ক্লিন আর লুপ করতেই হবে। সাথে টফি নিল এই একটা পছন্দ হয়েছিল টফি উইন্টার গ্লাভস, যেটার দাম পড়লো 2100 টাকা। তারপর চলে গেলাম ওয়েলিংটনে গিয়ে কিছু স্টিকার বানালাম, কারণ প্রতিবার রাইডে বেরোবার আগে আমি কিছু না কিছু স্টিকার বানাই। তো এইবারে নর্থ ইন্ডিয়া রাইডের জন্য একটা স্টিকার বানালাম। আর ওই যে দূরে আমার বাইকটা দাঁড়িয়ে রয়েছে, আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু স্টিকার বানিয়ে লাগানো হয়ে গেছে। দূর থেকে ভালোই লাগছে গাড়িটা দেখতে, আর নতুন টায়ারটা লাগানোতে তো আরোই বেশি ভালো লাগছে। কি করছো তুমি? ট্যাঙ্ক ব্যাগটা রাখলে ট্যাঙ্কিতে স্ক্র্যাচ পড়ে, তার জন্য একটা অন্য কোনো ব্যবস্থা করা যায়। এটাতে তো আঠা আঠা করবে। আঠা আঠা করবে না, এটা এসে পেট্রোল দিলে, তুলে দিয়ে পেট্রোল দিলে উঠে যাবে। এইখানে টেপ লাগিয়ে নিয়েছি, কারণ প্রতিবার ট্যাঙ্ক ব্যাগটা লাগালে আমার ট্যাঙ্কিতে স্ক্র্যাচ পড়ে যায়। তো একটা কাপড় বা কিছু আমি নিয়ে যাই, কিন্তু এইবারে সেটা নিচ্ছি না, এবারে ডাইরেক্ট টেপ লাগিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে এই স্টিকারটা লাগিয়েছি, আর নর্থ ইন্ডিয়া রাইডের এখানে স্টিকারটা, আর দুটো জলের ড্রাম বেঁধে নিয়েছি। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নামটা এইখানে একটা, আর এইখানে একটা, আর নতুন একটা লাগিয়েছি হচ্ছে সেইটা এইখানে। টফির বাইকটা এইখানে লাগানো, টফির বাইকের লাগেজ প্যাক হয়ে গেছে। তো আমার খালি ল্যাপটপ ব্যাগটা লাগবে আর রেন কভারটা লাগিয়ে দেবো, আমার বাকি পুরো কাজ রেডি। তো চলো আমি লাগেজটা প্যাকিং করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, পুরো প্যাকিং করে রেখে দিলাম। এখন যাব একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে দেন বেরোবো সকালবেলা। তো আমাদের ইচ্ছে আছে মোটামুটি ওই 2:30-3টে নাগাদ বেরোনোর চেষ্টাতে আছি, দেখি কতটা কি করতে পারি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আমাদের নর্থ ইন্ডিয়ার রাইড চালু হচ্ছে, কোথায় কোথায় যাব সেটা তোমাদের রাস্তাতেই বলবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।